الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة من خردل من إيمان لا يدخل الجنة أحد في قلبه مثقال حبة من خردل من كبر رواه مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين الذاكرين والحمد لله رب العالمين। সম্মানিত দর্শক বিন্দু, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। মানুষের অহংকার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আমি অমুকের ছাত্র, আমি অমুকের আমি অমুক তমুক, আমার এত টাকার মালিক, আমি এত টাকার মালিক, তোর কি আছে, তুই ফকিরের ছেলে, তুই ফকিরের ছেলে, তোর ভাই টুকায়, তোর বাপে টুকায়, ইত্যাদি এরকম করে পরিচয় দাও। তদ্রূপ আমি তার কাছে বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমি বিদেশে চাকরি করছি, আমার বড় ভাই বিদেশ থাকে, আমার বড় ভাই অমুক দলের নেতা, এই ধরনের করে অহংকার করে। তুই কালো আমি সুন্দর, মানে রং নিয়েও অহংকার করে। এই ব্যাপারে যারা অহংকার করে, নিজেকে বরত্ব প্রকাশ করে, তাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরের মধ্যে এক সরিষা দানা, খরদালিন সরিষা দানা পরিমাণ ঈমান থাকে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে এক সরিষা দানা পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না, সে জাহান্নামে প্রবেশ করবে। আমরা দেখা যায়, আমি কি বলবো, আমি আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ বাসীর ছাত্রকে বলিও না, প্রচারও করি না, বলিও না। অনেকে আছে ডক্টর ইনায়েতুল্লাহ হুজুরের কাছে পড়াশোনা করে নাই, যায় নাই, বা হুজুরের পরিচয় দেয় ইত্যাদি, বা হুজুরের মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করছে, হুজুরের নাম নিয়ে চলে, হুজুরের ছাত্র পরিচয় দেয়, আবার এমন ভাবে গেট আপ নেয় যে মানে হুজুর থেকে অনেক বড় হয়ে গেছে, এবং হুজুরের ছাত্র পরিচয় দেয়। স্টেজে উঠে যদি তাকে বলা হয় বুখারী শরীফ থেকে বা ফতোয়ার কিতাব থেকে বা কোনো আরবি বড় কি বলা ফতোয়ার কিতাব, ফিকহের কিতাব, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব থেকে, মানহাজ যত আমাদের হানাফি, শাফি, মালিক, হাম্বলি মাযহাবে যত মানহাজ যত কিতাব আছে, ফিকহ ফতোয়ার কিতাব, তাফসীরের কিতাব, আকীদার কিতাব আছে, এই কিতাব থেকে যদি যেকোনো এক কিতাব থেকে যদি আমরা একটা পৃষ্ঠা যদি বলতে পারে, শুদ্ধ করে ইবারত পড়তে পারবে না, শুদ্ধ করে ইবারত পড়তে পারবে না, সে হুজুরের ছাত্র পরিচয় দিয়ে চলে। এই ধরনের যারা আছে মাঠে ময়দানে, তাদেরকে বয়কট করতে হবে। আপনি আব্বাসী মসজিদের প্রচার করবেন, আব্বাসী মসজিদেরই করবেন, সমস্যা নেই তো। হুজুরের সাথে কিভাবে পরিচিত? হুজুরি কি বক্তব্য পড়ায়? আব্বাসী হুজুর কি বক্তব্য পড়ায়? ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর তাওরে হাদিস এবং ইফতায় পড়ায়। হুজুরের ছাত্ররা হুজুরের সামনে ইবারত পড়েন। তুমি যদি আসলে যদি হুজুর ছাত্র পরিচয় দেওয়া থাকো, যারা পরিচয় দেওয়া থাকে তারা কি তাদের ডকুমেন্টারি দেখাইতে পারবে? ডকুমেন্টের আগে দেখাইতে হবে আমি হুজুরের ছাত্র। হুজুরে ওয়াজ নকল করে বয়ান করে, দাবি করে হুজুরের ছাত্র। হ্যাঁ, নকল করে বয়ান করলে কোনো সমস্যা নেই, নকল করেন, নকল করলে ঝামেলা নেই। কিন্তু হুজুর ছাত্র পরিচয় দেয়, এমনও আছে যে হুজুরের যে ইবারত করে সে ইবারতে গলত করে, শুদ্ধ করে হুজুর ইবারতটাও
নকল করতে পারে না। আবার হুজুরের ছাত্র পরিচয় দেয়, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস হুজুরের পরিচয় দেয়। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস হুজুর কত বড় মাপের আলেম, তার পরিচয় দিয়ে চলে অনেকে নাম ভিক্ষা খায়। আমরা ইতিপূর্বেও দেখছি অনেকে ধরা খাইছে, সামনেও ধরা খাইবে ইনশাআল্লাহ। যারা যারা এই কাজগুলা করতেছে তারা সামনেও ধরা খাইবে। ইতিপূর্বে অনেকে ধরা খাইছে, নাম বলতে নাম পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। যারা এই কাজগুলো করে তারা অবশ্যই সামনে ধরা খাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।